হ্যালো এভরিওয়ান, আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে এনভায়রনমেন্টের আরেকটি গুরুত্বপূর্ণ টপিক ক্রাইটেরিয়া পলিউট্যান্টস নিয়ে আলোচনা করব। ক্রাইটেরিয়া পলিউট্যান্ট 6টি রয়েছে, যেটি ক্লিন এয়ার অ্যাক্টের আন্ডারে ইপিএ এই 6টি যে এয়ার পলিউট্যান্ট রয়েছে তাকে রেগুলেট করে, যাতে জনস্বাস্থ্য প্রোটেক্ট থাকে এবং এনভায়রনমেন্টও প্রোটেক্ট থাকে। এই 6টি এয়ার পলিউট্যান্ট কি কি? 6টি এয়ার পলিউট্যান্টের মধ্যে 1 নম্বর হচ্ছে গ্রাউন্ড লেভেল ওজোন। এটা কিন্তু পলিউট্যান্ট। আমাদেরকে মনে রাখতে হবে গ্রাউন্ড লেভেল ওজোন যে রয়েছে সেটা কিন্তু পলিউট্যান্ট, যেটা আমাদের ট্রপোস্ফিয়ারের মধ্যে রয়েছে। কিন্তু স্ট্র্যাটোস্ফেরিক যে ওজোন সেটি হলো গুড ওজোন, যেটি আমাদের পৃথিবীর তথা জীবজগৎকে সূর্যের অতিবেগুনি রশ্মির হাত থেকে কিন্তু রক্ষা করছে। 2 নম্বর ক্রাইটেরিয়া পলিউট্যান্টটি হলো কার্বন মনোক্সাইড। এটি ইনকমপ্লিট কম্বাশন অর্থাৎ অসম্পূর্ণ দহনের ফলে কার্বন মনোক্সাইড কিন্তু উৎপন্ন হয়, কিন্তু সম্পূর্ণ দহন অর্থাৎ কমপ্লিট কম্বাশন হলে কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয়। এইটি আমাদের কিন্তু মনে রাখতে হবে। 3 নম্বর ক্রাইটেরিয়া পলিউট্যান্টটি হলো পার্টিকুলেট ম্যাটার। এর মধ্যে PM10 এবং PM2.5 এই দুটি কিন্তু হবে। এবং 4 নম্বর ক্রাইটেরিয়া পলিউট্যান্ট হলো নাইট্রোজেন ডাইঅক্সাইড, 5 নম্বর সালফার ডাইঅক্সাইড এবং 6 নম্বর হলো লেড। ইপিএ এই 6টি যে এয়ার পলিউট্যান্ট রয়েছে, ক্রাইটেরিয়া এয়ার পলিউট্যান্ট রয়েছে, তার ন্যাশনাল অ্যাম্বিয়েন্ট এয়ার কোয়ালিটি স্ট্যান্ডার্ড সেট করেছে, যেটা এয়ার কোয়ালিটিকে ম্যানেজ করবে এবং হেলথের বিভিন্ন থ্রেট যেমন অ্যাস্থমা, কার্ডিওভাস্কুলার যে ডিজিজ প্রভৃতিকে লিমিট করতে সাহায্য করে। প্রথমেই আমরা যে ক্রাইটেরিয়া পলিউট্যান্টটি নিয়ে আলোচনা করব সেটি হলো কার্বন মনোক্সাইড। এটি রংহীন, গন্ধহীন, স্বাদহীন এবং একটি বিষাক্ত গ্যাস। এটি কার্বনেসিয়াস ফুয়েল অর্থাৎ কার্বনযুক্ত যে জ্বালানি, সেই জ্বালানির অসম্পূর্ণ দহনের ফলেই কিন্তু কার্বন মনোক্সাইড উৎপন্ন হয়। আমরা আগেও বলেছি যে ইনকমপ্লিট অর্থাৎ অসম্পূর্ণ যে কম্বাশন, অসম্পূর্ণ যে দহন, তার ফলে হয় কার্বন মনোক্সাইড, এবং সম্পূর্ণ দহন অর্থাৎ কমপ্লিট কম্বাশনের তৈরি হয় কার্বন ডাইঅক্সাইড। তাহলে কার্বনেসিয়াস যে ফুয়েল অর্থাৎ যে ফসিল যে ফুয়েল রয়েছে, তার অসম্পূর্ণ জ্বালানির দ্বারাই কিন্তু কার্বন মনোক্সাইড উৎপন্ন হয়। 4টে ভ্যারিয়েবল রয়েছে, যাদেরকে যদি সাফিসিয়েন্টলি হাই না করা হয় তাহলে কিন্তু কার্বন মনোক্সাইড উৎপন্ন হবে। যেমন যখন দহন করা হচ্ছে তখন অক্সিজেন সাপ্লাই ঠিকঠাক রাখতে হবে, যথেষ্ট পরিমাণে রাখতে হবে। অক্সিজেন সাপ্লাই কমে গেলে আমরা জানি যে আগুন কিন্তু নিভে যাবে, এবং নিভে গেলে সেই জ্বালানি কিন্তু সম্পূর্ণরূপে দহন হবে না, এর ফলেই তৈরি হবে কার্বন মনোক্সাইড। এবং কম্বাশন যে টেম্পারেচার, সেই টেম্পারেচার কিন্তু যথেষ্ট হাই হতে হবে। 3 নম্বর হচ্ছে গ্যাস রেসিডেন্স টাইম অ্যাট হাই টেম্পারেচার। এটিও যদি হাই না, যথেষ্ট পরিমাণে হাই না হয় তাহলেও কার্বন মনোক্সাইড কিন্তু উৎপন্ন হবে। 4 নম্বর পয়েন্ট হলো কম্বাশন চেম্বারে যথেষ্ট পরিমাণে টার্বুলেন্স কিন্তু থাকতে হবে। যথেষ্ট পরিমাণে টার্বুলেন্স যদি না থাকে তাহলে কিন্তু কার্বন মনোক্সাইড উৎপন্ন হবে। যেমন কাঠ দিয়ে যখন রান্না করা হয় তখন দেখা যায় অনেক সময় যদি কাঠটাকে ঠিকঠাক না নাড়ানো হয় তাহলে কিন্তু আগুনটা নিভে যায়। ঠিক তেমনই কম্বাশন চেম্বারে যদি টার্বুলেন্স যথেষ্ট পরিমাণে না হয় তাহলেও কিন্তু কম্বাশন কমপ্লিট হবে না, অসম্পূর্ণ হবে, তখন কার্বন মনোক্সাইড উৎপন্ন হবে। এই 4টি ভ্যারিয়েবল বা 4টি যে প্যারামিটার, এই 4টি প্যারামিটারকে ঠিক মতন কন্ট্রোলে রাখা যায় স্টেশনারি সোর্স অর্থাৎ স্থির যে দূষকের উৎস যেমন পাওয়ার প্ল্যান্ট প্রভৃতিতে এই 4টে প্যারামিটারকে কিন্তু কন্ট্রোলে রাখা যায়। কিন্তু যেটা চলমান দূষকের উৎস যেমন মোটর ভেহিকেলস
অন্যান্য যানবাহন, সেগুলোতে কিন্তু এই 4টি প্যারামিটার ঠিক মতন ম্যানেজ করা যায় না। এর ফলে কার্বন মনোক্সাইড এমিশন কিন্তু স্টেশনারি সোর্স অপেক্ষা যে মোবাইল যে সোর্স অর্থাৎ চলমান যে সোর্স, সেখান থেকে কিন্তু অধিক মাত্রায় এই কার্বন মনোক্সাইড কিন্তু উৎপন্ন হয়। টোটাল কার্বন মনোক্সাইড এমিশনের 80% এমিশন হয় ট্রান্সপোর্টেশন সেক্টর থেকে। 80% কার্বন মনোক্সাইড এমিশনের বেশিরভাগটাই আসছে আরবান এরিয়ার যে মোটর ভেহিকেল থেকে। কার্বন মনোক্সাইডের ম্যাটেরিয়াল এবং প্ল্যান্টের ওপরে সেরকম কোনো প্রভাব দেখা যায়নি, কিন্তু মানুষের ওপরে এর অ্যাডভার্স এফেক্ট কিন্তু রয়েছে। কার্বন মনোক্সাইড হলো একটি অ্যাসফিক্সিয়েন্ট, অর্থাৎ এটি ফুসফুস থেকে শরীরের বিভিন্ন অর্গান এবং টিস্যুগুলোর মধ্যে রক্তের মাধ্যমে অক্সিজেন পরিবহনের যে ক্ষমতা তাতে কিন্তু বাধা দেয়, অর্থাৎ ইন্টারফেয়ার করে। যখন এই কার্বন মনোক্সাইড আমাদের শরীরে আমরা ইনহেল করি, তখন আমাদের রক্তের মধ্যে যে হিমোগ্লোবিন থাকে, সেই হিমোগ্লোবিনের সঙ্গে এই কার্বন মনোক্সাইড বাইন্ড আপ হয় এবং তৈরি করে কার্বক্সি হিমোগ্লোবিন। এই কার্বক্সি হিমোগ্লোবিনই কী করে না, অক্সিজেনকে রিপ্লেস করে। রক্তে হিমোগ্লোবিনের সঙ্গে অক্সিজেনের অ্যাফিনিটির চেয়েও হিমোগ্লোবিনের সঙ্গে কার্বন মনোক্সাইডের অ্যাফিনিটি কিন্তু অনেক বেশি হয়। অক্সিজেনের থেকেও কার্বন মনোক্সাইডের হিমোগ্লোবিনের সঙ্গে অ্যাফিনিটি 200 থেকে 250 টাইমস বেশি থাকে। সেই কারণেই খুব সামান্য মাত্রায় যদি কার্বন মনোক্সাইড বেড়ে যায়, সেটাও কিন্তু রক্তের সঙ্গে মিশে সেটা সারা বডিতে ছড়িয়ে পড়ে এবং তার ক্ষতিকর প্রভাব কিন্তু আমাদের শরীরে সামান্য মাত্রার কার্বন মনোক্সাইডের প্রভাবেই কিন্তু আমাদের দেহের মধ্যে এর ক্ষতিকর প্রভাব দেখা দিতে পারে। মাথা ধরা থেকে শুরু করে এই কার্বন মনোক্সাইডের পরিমাণ যত বাড়বে আমাদের শরীরে, এর কিন্তু ক্ষতিকর প্রভাবও তত বাড়বে, এমনকি মৃত্যু পর্যন্ত এই কার্বন মনোক্সাইডের জন্য কিন্তু হতে পারে। খুব অল্প মাত্রার কার্বন মনোক্সাইডও কিন্তু আমাদের শরীরে যখন প্রবেশ করে, তখন হিমোগ্লোবিনের সঙ্গে বাইন্ড আপ করে কার্বক্সি হিমোগ্লোবিন প্রস্তুত করে, যা আমাদের শরীরের মধ্যে ক্ষতিকর প্রভাব কিন্তু ফেলে। এবং এই কনসেন্ট্রেশন যত বাড়বে, তার কিন্তু শরীরের ওপর ক্ষতি করবার যে মাত্রা সেটাও বেড়ে যাবে। এই কার্বন মনোক্সাইডের প্রভাবে আমাদের হার্ট ডিজিজ হয় এবং ব্রেনের মধ্যে যে পারসিভ করার ক্ষমতা এবং পারসিভ করে কোনো কিছু পারসিভ করে রিয়াক্ট করার যে ক্ষমতা, সেটা কিন্তু এফেক্ট হয়। কার্বন মনোক্সাইড আউটডোর এয়ার পলিউটেন্টের সঙ্গে সঙ্গে এটা ইনডোর এয়ার পলিউটেন্টও। যে সমস্ত ব্যক্তিরা সিগারেট স্মোক করে, তারা কিন্তু 400 ppm এর চেয়েও বেশি কার্বন মনোক্সাইড কিন্তু তারা তাদের শরীরে কিন্তু ইনটেক করছে। কার্বন মনোক্সাইড একটি ক্ষতিকারক এয়ার পলিউট্যান্ট, কিন্তু সৌভাগ্যের বিষয় এই যে যদি ক্লিন এয়ারের মধ্যে আমরা থাকি, তাহলে এই রক্তের মধ্যে যে কার্বক্সি হিমোগ্লোবিন প্রস্তুত হয়েছিল সেটি খুব শিগগিরই কিন্তু রিমুভ হয়ে যাবে। অর্থাৎ এর যে প্রভাব, এটা কিন্তু টেম্পোরারি এফেক্ট দেয়, স্থায়ী কিন্তু এফেক্ট এর নেই। ক্লিন এয়ারে গেলে কার্বন মনোক্সাইড কিন্তু আমাদের শরীর থেকে দূর হয়ে যাবে। তাহলে আমরা ক্রাইটেরিয়া পলিউটেন্টের মধ্যে কার্বন মনোক্সাইড সম্পর্কে আলোচনা করলাম। এর পরের ভিডিওতে নেক্সট যে ক্রাইটেরিয়া পলিউটেন্ট, সেটা নিয়ে আমরা আলোচনা করব।